নমস্কার দর্শক বন্ধুরা, মিলিয়ন হার্টস ইস্ট বেঙ্গলে আপনাদের স্বাগত। ট্রান্সফার মার্কেটে এখন সবথেকে বড় খবর সেটা হচ্ছে ডিমিত্রিওস ডিয়ামান্টাকোস হ্যাজ সাইন ফর ইস্ট বেঙ্গল এফসি। মার্কোস মার্গুলো জানিয়েছে টুইট করে যে ডিয়ামান্টাকোস অলরেডি ইস্ট বেঙ্গলের জন্য সাইন করে ফেলেছে এবং সেটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হবে হয়তো জুন 12-এর পর। আমরা আগেই জানিয়েছিলাম যে ডিয়ামান্টাকোস ইস্ট বেঙ্গলের জন্য একটা ডান ডিল, তবে তার মেডিকেলটা অবশ্যই বাকি ছিল, কারণ কি লাস্ট সিজন শেষের দিকে ডিয়ামান্টাকোসের কেরলের হয়ে খেলার সময় একটা ছোট্ট চোট আঘাত লেগেছিল। সেখান থেকে মেডিকেল টেস্টটা অত্যন্ত জরুরি ছিল। সেই মেডিকেল টেস্টের রিপোর্ট ক্লিয়ার এসছে যে ডিয়ামান্টাকোস ইজ ফিট টু প্লে ফর ইস্ট বেঙ্গল এফসি। ফলে শেষ খবর এইটা যে ডিয়ামান্টাকোস ইজ আ ডান ডিল ফর ইস্ট বেঙ্গল। তো নেক্সট মরশুমে আমাদের ইস্টবেঙ্গলের সেরা সাইনিং হতে পারে এই ডিমিত্রিওস ডিয়ামান্টাকোস। লাস্ট সিজনের টপ স্কোরার এবং লাস্ট সিজনের টপ অ্যাসিস্ট প্রোভাইডার এই দুজনেই কিন্তু এখন ইস্টবেঙ্গল এফসিতে, অর্থাৎ ডিয়ামান্টাকোস এবং পাঞ্জাব এফসির হয়ে খেলে আসা মাদি তালাল, এই দুজনের সই কিন্তু আমাদের ইস্টবেঙ্গল এফসিতে হয়েছে। ফলে এই দুটো প্লেয়ারের কম্বিনেশন যে কতটা হেল্প করে আগামী দিনে ইস্টবেঙ্গলে, এটাই দেখার জন্য আমরা সমর্থকরা অতি আগ্রহে অপেক্ষা করে রয়েছি। আর আমাদের ক্যাপ্টেন ক্লেইটনের রাইট ফুট এবং ডিয়ামান্টাকোসের লেফট ফুট, এই দুটো কম্বিনেশন যে ইস্টবেঙ্গলকে আগামী দিনে কতটা সুবিধা দেবে সেটা তো সময়ই বলবে। আর তাছাড়া আমাদের আগামী সিজনে সাপ্লাই লাইন নিয়ে আশা করছি খুব একটা চিন্তা করার দরকার নেই, কারণ সাপ্লাই লাইনে আছে মাদি তালাল অবশ্যই, এবং তার সাথে আছে সাউল ক্রেসপো, ইন্ডিয়ানদের মধ্যে আছে নাওরেম মহেশ সিং, নন্দা কুমার। তো সাপ্লাই লাইন নিয়ে আশা করছি নেক্সট সিজন বা অ্যাটাক নিয়ে নেক্সট সিজন খুব একটা চিন্তা করার কিছু আছে বলে তো আমার মনে হয় না। এবার আসি ডিলটা নিয়ে। ডিলটা 1+1 ইয়ার কন্ট্রাক্টে হয়েছে এবং 4 crores ডিল, অর্থাৎ ডিয়ামান্টাকোস ইস্টবেঙ্গলে খেলে 4 crores ইনকাম করবে পার ইয়ার। নেক্সট যে আপডেটটা আছে সেটা হচ্ছে অ্যালেক্স সাজিকে নিয়ে। অ্যালেক্স সাজিকে ধরে নেওয়াই যায় যে অনেকটাই কনফার্ম হয়ে গেছে ইস্টবেঙ্গলে। শুধু অ্যালেক্স সাজি না, অ্যালেক্স সাজির সঙ্গে তার ভাই অ্যালান সাজিও ইস্টবেঙ্গলে সাইন করতে চলেছে, তবে এটা এখনও ডান ডিল হয়নি। আশা করা যায় আর কিছুদিনের মধ্যে এটাও ডান ডিল হয়ে যাবে, এবং ডান ডিল হয়ে গেলেই আপনাদেরকে আমরা এই পেজের থ্রু দিয়ে জানিয়ে দেবো। আর তারপরে আসি নিশু কুমার এবং মোহাম্মদ রাকিবের কথায়। নিশু কুমার আমরা সবাই জানি যে এই সিজন ইস্টবেঙ্গলের হয়ে লোনে খেলছিল, কেরল ব্লাস্টার্স থেকে লোনে এসেছিল নিশু কুমার। সেই নিশু কুমারের লোন কন্ট্রাক্ট শেষ হওয়া মাত্রই ইস্টবেঙ্গল তাকে আরেকটা কন্ট্রাক্ট এক্সটেন্ড করিয়ে নেয়। ফলে পার্মানেন্টলি ইস্টবেঙ্গল নিশু কুমারকে সই করিয়ে নেয় এবং মোহাম্মদ রাকিবকে কন্ট্রাক্ট এক্সটেনশন করায়। নিশু কুমার খানিকটা চোটে আঘাতে খেলছিল লাস্ট সিজনটা, তাই হয়তো তার খেলা অতটা ভালো না লাগলেও বলে দেওয়া ভালো যে 2-3টে কিন্তু ভালো অ্যাসিস্ট প্রোভাইড করেছে নিশু কুমার, যেখান থেকে গোল করেছে কিন্তু ক্লেইটন। ফলে এই সামনের বছর অর্থাৎ আগামী সিজন কিন্তু নিশু কুমারের কামব্যাক ইয়ার হতে পারে। এবার আসি মোহাম্মদ রাকিবের কথায়। মোহাম্মদ রাকিব এখন গ্রোয়িং স্টেজে আছে এবং আশা করা যায় যে ও নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে আরও ইস্টবেঙ্গলে। তো আমরা আশাবাদী যে নিশু কুমার এবং মোহাম্মদ রাকিব লাস্ট সিজনের তুলনায় যথেষ্ট ভালো ফুটবল খেলবে নেক্সট সিজন। এরপর আসি মোবাশির এবং সার্থক গোলুরির আপডেট নিয়ে। ওরা দুজনেই লোন পিরিয়ড কাটিয়ে চেন্নাই থেকে ফেরত আসছে আবার ইস্টবেঙ্গলে, কারণ ওদের অলরেডি 1 ইয়ার কন্ট্রাক্ট এখনও বাকি আছে ইস্টবেঙ্গলের সঙ্গে। কিন্তু ওদের কি ইস্টবেঙ্গলে রাখা হবে নাকি ওদের আলাদা কোনো ডেস্টিনেশন হবে ভবিষ্যতে, সেটা এখনও কোনো আপডেট পাওয়া যায়নি। আপডেট পাওয়া মাত্রই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আজকের জন্য এইটুখানি। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আমাদের এই ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। জয় ইস্ট বেঙ্গল।